আমরা বলি যে কুসুম কিছু বুঝতে পারছে না, কিছু বলতে পারছে না, কিন্তু মেয়েটা আমার আজকে এত কষ্ট পেয়েছে। তো ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে সারা দিনটা যে ওর ভেতরে কি চলছিল, ওই জানে আর প্রভু জানে শুধু। তো চলো বাকিটা শেয়ার করি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরা কেমন আছি? তো পরিবারের কেউ একজন চিরকালের মতো ছেড়ে চলে গেলে আর তো বলা যায় না যে আমরা ভালো আছি। শরীর তো ভালো আছে কিন্তু মন তো খারাপ। আর কুসোনার সব থেকে বেশি মন খারাপ। ও তো কোনো কিছুই বলতে পারছে না, আমরা তো তবু বলতে পারছি। কান্নাও করতে পারছি, কিন্তু ও তো তাও পারছে না। ওকে খুব ভালোবাসতো, মানে ওর দাদু, ওর বড় দাদু। তো সারাক্ষণ তেনার কাছে বসে থাকতেন। মানে ওই পাশের বাড়ি যেখানে যাই তোমাদের সাথে তো শেয়ার করি, মানে প্রত্যেকটা দিন শেয়ার করি যে ওই ঠাম্মিদের বাড়ি যাওয়ার জন্য বায়না করে, কুহু ঠাম্মিদের বাড়ি যাওয়ার জন্য বায়না করে। ওই ওই ঠাম্মিদের বাড়ি ওর বড়দাদু তো পৃথিবী ছেড়ে উনি চলে গেলেন আজকে। আর মানে সকালবেলা ভোরবেলায় ঘটনাটা ঘটেছে। আর কুসুমের এত মন খারাপ, চারিদিকে কান্নাকাটি, সবাই আসছে, ও দেখছে কিন্তু কিছু বলতে পারছে না। ওর প্রচুর কষ্ট হচ্ছে, এমনকি মানে মুখটা পুরো অন্যরকম হয়ে গেছে ওর। এত চুপচাপ আর ধীর স্থির, কিছু বলতে পারছে না, কষ্ট হচ্ছে। তো আজকে তো সেরকম কোনো আর ভিডিও করার তো কোনো কথাই না, কারণ বুঝতেই পারছো। তো এই সন্ধ্যাবেলা এখন তো ভজন করছিলাম। তো মেয়ে কিন্তু খুব সুন্দর ভাবে বসেছিল শান্ত হয়ে, আর একটু যেভাবে এনজয় করে ও ও ভজনের তালে একটু নাচ করছিল। নাচ মানে বুঝতেই পারছো তো, কৌশনা কি করবে, ওই হাত পা নাড়ে, একটু হাসে, ভালো লাগছে মা এটা বোঝাতে চায়, তো সেই রকমই। আর এখন একটু খাবার দাবার বানাবো। আর ও মনে হচ্ছে তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বে। সারাদিন তো মানে একদম খুব ঘুমিয়েছিল কম, একদম অল্প একটু ঘুমিয়েছিল। আর আজকে পাপাকেও সারাদিন পাইনি, সারাদিন একটু আমি এটা বেড়াতে যেতে পারিনি, বাইরে বেরোতেই পারিনি। মানে সারাক্ষণ আজকে পুরো সারা দিনটা এই ঘরের মধ্যেই ছিল, এই ঘর দুয়ারের মধ্যেই ছিল, কোথাও যেতে পারেনি। ওদের বাড়িতে তো মানে যেতেই দেওয়া হয়নি, এত কান্নাকাটি করছে ও, মানে ভয় পেয়ে যাচ্ছে, মাঝে মাঝে কেঁপে উঠছে, ও ভয় পাচ্ছে খুব। আর মানে কিরকম একটা হচ্ছে ওর, যে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, সবাই এত এত লোকজন, এত কান্নাকাটি হচ্ছে। বড়দাদাই বা কোথায়, কারণ ওনাকে আমার মেয়ে বড়দাদা মানে বলি আর কি আমরা, যে ও তোমার বড়দাদা এরকম করে বলা হতো, ও তো আর বলতে পারে না। যাই হোক, তবুও মানুষটা বসে থাকতো। মানে মেয়েটা মেয়েটা আমার মেয়ে মানে যেত কারণটাই হলো ওই বড়দাদা বসে থাকতো, সেজন্যই যেত। কিন্তু বাড়িতে সেরকম কেউ খুব একটা থাকতো না, মানে অন্যরা কাজে ব্যস্ত থাকতো, কিন্তু বড়দাদাটা ঘরে থাকতো বসে। তো সেই আর কি, ও কতটা বুঝলো আমরা কেউ জানি না, কিন্তু ওর কষ্ট হচ্ছে এটা বুঝতে পারছি। তো চলো আজকে আর কি শেয়ার করবো, এতটাই শেয়ার করলাম যে কুসুমের মনের পরিস্থিতিটা খুব খারাপ, ওর মন খুব খারাপ। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো থাকার চেষ্টা করব। তো ভালো তো আছি, আর কি করব, কিছু করার নেই, যার সময় হবে তাকে তো যেতেই হবে, সবাইকে একদিন যেতে হবে। চলো তোমরা সবাই ভালো থেকো। আর কুসুমাকে একটু দেখো। চলো, সারাদিন তো কোনো ভালো কথা বলেনি। হ্যাঁ একটু আগে মা মা বলেছে কয়েকবার, বাবাকে তো দেখতে পাইনি সারা দিনটা, মানে খুব কম দেখেছে আর কি। একবার মাঝে মাঝে সে বাড়িতে আসছে, বাইরে নানা কাজ থাকে, এদিক এদিক ছোটাছুটি করছে, ওকে দেখতে পাইনি। তো সেরকম একটা বলেনি, বাবা বলে ডাকতে পারেনি আজকে। আর চলো, আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো।